পেশেন্ট ঠিক আছে। সো হে গাইজ, গুড মর্নিং। আর আজকে তোমাদের বৌদি ভাইয়ের ডেলিভারি ডেট, খুব টেনশন হচ্ছে সকাল থেকেই। আর এদিকে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, দাদা, বাবা, মা সবাই মিলে চলে এসেছি এখানে। আর তোমাদের বৌদি ভাইয়ের আজকে ডেলিভারি হবে। তো এদিকে দেখো, আমার শাশুড়ি মা এবং মা দুজন বসে আছে, ওদিকে শ্বশুরমশাই আর আমার বাবা বসে আছে। আর তোমাদের বৌদি ভাইকে ওটিতে রেডি করানোর জন্য সবাইকে সবার সাথে দেখা করানোর জন্য পাঠিয়েছিল এবং রেডি হবে। সো গাইস, আমরা সব বাইরে দাঁড়িয়ে আছি আর এখনও ডাক্তার এসে পৌঁছায়নি। আর ভিতরে প্রচুর ঠান্ডা, সেই জন্য আমরা একটু রৌদ্রে বসে আছি, বাইরে রৌদ্রে দাঁড়িয়ে আছি। ডাক্তার আসলে তারপরে ভিতরে যাব। সো হোপ ফর দি বেস্ট। টেনশন হচ্ছে গাইস। ডেলিভারি হচ্ছে ততক্ষণ খুব টেনশন। হেভি টেনশন হচ্ছে। ডক্টর আসেনি, ডক্টর আসলে তো ওঠতে ঢুকবে। সো গাইস, ফাইনালি সেই শুভক্ষণের আবির্ভাব ঘটলো এবং সিস্টাররা আমাদেরকে ডেকে পাঠালো যে পেশেন্টকে ওটিতে নিয়ে যাবে। তো বাড়ির সবাইকে দেখার জন্য ডাকলো। এবং সত্যি কথা বলতে আমার ভীষণই টেনশন হচ্ছে, কারণ তোমাদের বৌদি ভাই ভীষণ নার্ভাস। আর ও যে কী করবে আমি সেটাই শুধু ভাবছি, মানে মন অস্থির হয়ে যাচ্ছে। আর ভগবানকে শুধু একটাই কথা বলছি, যেন মা এবং বাচ্চা দুজনেই ভালো থাকে। তো তারপর যখন তোমাদের বৌদি ভাই আসলো আমার সামনে, তখন আমি একটু নিস্তির হলাম, কারণ ও হাসছিল। ও এটাই ভেবে হাসছিল যে সবাই আমরা টেনশন করছি, সেই কারণে ওর হাসি মুখটা দেখলে আমাদের টেনশনটাই হবে। তো গাইস, সকলকে অনুরোধ করছি তোমরা আশীর্বাদ করো যেন দুজনেই সুস্থ থাকে। ওটি কমপ্লিট হলো এবং আমার ঘরে মা লোক এসেছে, আমি তো ভীষণই খুশি। সত্যি কথা, এটা একটা ফিলিংস সত্যি কথা অন্য, মানে কেউ কাউকে বলে বোঝাতে পারবো না, মানে কথা বলতে হচ্ছে না রীতিমতো, এত আনন্দ হচ্ছে। সো গাইস, আমার ঘরে মা লক্ষ্মী এসছে, এইমাত্র বেরিয়েছিল। এত সুন্দর হয়েছে, তোমাদেরকে কী বলবো, বলে বোঝাতে পারবো না। সো এখন আমি কথা বলতে পারছি না, পরে কথা বলবো। সো গাইস, দেখো সবার মুখে হাসি। ঠান্ডা, আর ভীষণ ঠান্ডা পড়ছে ভিতরে, এখন যেতে দিচ্ছে না, আমরা সবাই বাইরে ওয়েট করছি। পিসিমণি এইটা, আর এইটা হলো মেয়ের দিদি ভাই। আর দাদা ভাই তো বাড়িতে আছে, দাদা ভাই এই করছে বাড়িতে। সো গাইস, চলো পরে আমার কথা। আমাদের বৌদি ভাইকে এখন দেখাতে পারলাম না, কারণ ভিতরে ওটিতে আছে, দিতে দিচ্ছে না। চলো পরে কথা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে এখানে আসলাম, বাইরের দিকে এসে একটু খাওয়া দাওয়া করছি। আমি, ভাই, দাদা তিনজনে মিলে এখানে একটা ফিরনি নিয়ে নিয়েছি, ও খাবে আর আমরাও একটু নিলাম, নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপরে আমরা এখানে একটা দোকানে চলে এসেছি, কারণ আমরা তো মানুষ জন্য কিছুই কিনিনি, কারণ আগে থেকে বলে যে জামা কাপড় কিনতে নেই। তো এই কারণে শীতের জামা কাপড় কিছু কিনতে আমরা চলে আসলাম। এবং এই কাকুটা আমাদেরকে এই জামাগুলো দেখালো, তুলোর জামা, যেগুলো মানে বাচ্চাদের হওয়ার পরে যেগুলো পরায়। এই গাইস, গুড মর্নিং। আজকে হলো তোমাদের বৌদি ভাই ডেলিভারির দ্বিতীয় দিন। সো আমরা এখন হসপিটালের এখানে চলে এসেছি। আর এসে আমরা একটু হসপিটালের সামনে মাঠ আছে, সেই মাঠটাই দাঁড়িয়ে আছি। আর বেবির জন্য এখানে থেকে জামা কাপড় আনতে বলেছিল, তো সেটা ধুয়ে এনেছিলাম, কিন্তু সেটা ভালো করে শুকায়নি, ওই জন্য আমরা এগুলো রোদে দিয়েছি। তো তোমাদেরকে দেখাই সেটা। এই দেখো, পুচকে পুচকে জামা, দেখো তুলোর জামা এগুলো। তো এইগুলো কাল রাত্রে মা কেচে দিয়েছিল এবং ডেটল দিয়ে কেচে দিয়েছিল, এবং বাড়িতে কালকে রাত্রে থেকে কিছুটা শুকিয়েছে, কিন্তু যেহেতু বাচ্চাদের জিনিস তো ওই জন্য একটু রৌদ্রে না শুকালে হয় না, সেই জন্য আমরা এখানে রৌদ্র আছে, রৌদ্র। আর এখন যে রৌদ্রের অবস্থা, কোনো রৌদ্রের তেজ নেই, তো এখানে দিয়ে রেখেছি এখন শুকানোর জন্য। তো চলো, এরপরে যখন বৌদি ভাইকে ওখানে যাব তখন তোমাদেরকে দেখাবো কেমন আছে।
সো গাইস দেখো তোমাদের বৌদি ভাইয়ের কাছে আমরা চলে এসেছি, আর দেখো তোমাদের বৌদি ভাই তোমাদের সকালকে হাই করে দিচ্ছে। আর ওইদিকে দেখো মানুটা আমার শুয়ে আছে চুপচাপ, হ্যাঁ ঘুমাচ্ছে। তো ও অল টাইমই ঘুমায়, কালকে থেকে শুধু ঘুমিয়েই যাচ্ছে। আর এখন তো জানো পুচকিটা এখন শুধুই ঘুমাবে, মানে এক সপ্তাহ ধরে শুধুই ঘুমাবে। তো ওকে কোলে নেওয়ার জন্য খুবই ইচ্ছা করছে। আর দেখো তোমাদের বৌদি ভাই ওকে কোলে নিয়েছে আমি বলেছি বলে, আর দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে। সত্যি শোনে তা একদম আমার। আর গাইস সত্যি কথা বলতে ওকে কোলে নিতে ভীষণই ইচ্ছা করছে, কিন্তু যেহেতু এখানে আরও অনেকগুলো বাচ্চা আছে সেই জন্য বাইরের লোক কাউকে অ্যালাউ করছে না। আর আমাকে একবার কোলে দিয়েছিল অবশ্য, তখন সেটা ভিডিও করা হয়নি। আর এইদিকে দেখো আমার সোনা মাথা কি করছে, একদম লাল হয়েছে পুরো। তো গাইজ দেখো এদিকে আমার মামি শাশুড়ি, আর এদিকে মা, শাশুড়ি মা, আর আমার শালি সবাই দেখতে চলে এসেছে পুচকিকে। সো গাইজ আমরা এখন একটু বাইরে আসলাম, কারণ ওখানে আর বেশিক্ষণ কাউকে থাকতে দিচ্ছে না, কারণ আজকে ভীষণ ঠান্ডা পড়েছে এবং এখানে বেশিক্ষণ থাকলে জানলাটা খুলে যেহেতু দেখছি তো ওখান থেকে হাওয়া ঢুকে যাচ্ছে। আরও 2-3টে বাচ্চা আছে ওখানে, তো যে কারণে ওরা বেশিক্ষণ অ্যালাউ করছে না। তো গত রাত্রেও আমাদেরকে বেশিক্ষণ থাকতে দেয়নি, আমরা 11টা 11:30 অবধি ছিলাম, তারপরে আমাদেরকে কোনোভাবে ঢুকতে দিচ্ছিল না যেহেতু কিন্তু আমাদের তো মন চাইছিলই যে মেয়েটাকে আর ওকে একটু দেখার জন্য। তো আমরা রিকোয়েস্ট করার পরে 11টা 11:30 দিকে আমাদের দেখতে দিয়েছিল লাস্ট। তো আজকেও খুব খারাপ লাগছে ওদেরকে ছেড়ে থাকতে। তো চলো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, তারপরে পরের ভিডিওতে দেখা